কৃষি কার্ড বা এই ধরনের কার্ড এগুলো তো মানুষ অলরেডি বুঝে গেছে যে এগুলো একটা ভুয়া ব্যাপার, এগুলো একটা প্রতারণা। আমরা শেখ হাসিনা তো 10 টাকায় চাল খাওয়ানোর কথা বলেছিল, তো সেগুলো তো মানুষ আসলে অভিজ্ঞতা করেছে এবং এগুলো আসলে ভোট কেনার এক ধরনের পায়তারা। সাধারণ মানুষ তাদের সমস্যার কথা এসে বলতেছে, প্রত্যাশার কথা এসে বলতেছে, এলাকায় কি কি সমস্যা ফেস করে এবং এই সমাধানে কি কি করা উচিত আমরা তাদের কাছ থেকে শুনতেছি। আমরা তাদের কাছে কমিটমেন্ট করতেছি যে এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব এবং এলাকার মানুষের মধ্যে সাড়া আছে, কারণ যেহেতু বহু বছর পরে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখতেছে এবং প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের একটা সুযোগ তাদের হাতে এসেছে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে মানুষ আমাদের পক্ষে 10-11 দলের জোটের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। এই এলাকা তো একটু মফস্বল টাইপের এলাকা, ঢাকা 11-র মধ্যেও একটু প্রান্তিক এলাকা। এই এলাকায় প্রধানত গ্যাসের সংকটটাই প্রধান এখানে মানুষের। দ্বিতীয়ত হচ্ছে এখানে চাঁদাবাজি একটা বড় ধরনের সমস্যা। এখানে আপনার নিজের জমিতে মাটি ফেলতেও চাঁদা দেওয়া লাগে, একটা রাস্তায় গাড়ি ঢুকতেও চাঁদা দেওয়া লাগে। তো ফলে এলাকার যারা ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী রয়েছে তারা এটাতে নাজেহাল অবস্থা। এছাড়া এই এলাকা, অত্র এলাকা দ্বিতীয় পিছিয়ে পড়া যাতায়াত ব্যবস্থা এবং শিক্ষার জায়গা থেকেও তাদের কিছু চাহিদা আছে। তো সেগুলোর কথাই তারা বারবার করে আমাদেরকে বলতেছেন এবং আমরা সেগুলো সমাধানের জন্য তাদের প্রতি প্রতিশ্রুতি দিতেছি। অসঙ্গতি তো এখানে তো নির্বাচনে বিধিবিধান মনে হচ্ছে একটি দল বা একটি জোটের জন্যই প্রযোজ্য। অন্য দল বা জোটের জন্য তারা সারা রাত ধরে মাইকিং করতে পারে, তারা পোস্টার লাগাতে পারে, তারা যা খুশি তাই করতে পারে আসলে। কিন্তু যত বিধিবিধান আসলে আমাদের জন্য প্রযোজ্য, এটাই আমাদের কাছে পুরো সারা দেশের চিত্র এবং ঢাকা 11 আসনের চিত্র এইটাই আর কি। নির্বাচনী বিধি বারবার ভঙ্গ করা হচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন থেকে কোনো ধরনের কার্যকরী উদ্যোগ কিন্তু নেওয়া হয় নাই, বরং উল্টে গণভোটের প্রচারণার জন্য আমাদেরকে শোকজ দেওয়া হয়েছে। ফলে এখানে গায়ের জোরে এক ধরনের প্রশাসনকে চাপ প্রয়োগ করে এটা অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করতেছেন। তা আমরা বলবো যে জনগণ এগুলা সব কিছুই দেখতেছে, ফলে এই ধরনের কাজ করে আসলে ইলেকশনকে ম্যানিপুলেট করা যাবে না, ইঞ্জিনিয়ারিং করা যাবে না। ইলেকশনের দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসবে এবং জনগণ পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষেই ভোট দেবে। এবার নির্বাচনে কেউ ফ্যামিলি কার্ড, কেউ আবার কৃষি কার্ড দিয়ে। আমরা তো খুবই সাধারণভাবে অনাড়ম্বরভাবে মানুষের কাছে যাচ্ছি, 10 জন 15 জন। এটাই আমাদের মনে করি আমাদের এই নির্বাচনী যে প্রচারণা বা সংস্কৃতির পরিবর্তন, আমরা যতটা সম্ভব মানুষের দুর্ভোগ কম হয় এই জন্য বড় শোডাউন বা এগুলো আমরাকে অ্যাভয়েড করতেছি। ডোর টু ডোর, ছোটো ছোটো উঠান বৈঠক, দোকানে বসা, চায়ের দোকানে বসা, যাতে মানুষ নির্ভয়ে তার কথাটা বলতে পারে। আর যেটা হচ্ছে কৃষি কার্ড বা এই ধরনের কার্ড, এগুলো তো মানুষ অলরেডি বুঝে গেছে যে এগুলো একটা ভুয়া ব্যাপার, এগুলো একটা প্রতারণা। আমরা শেখ হাসিনা তো 10 টাকায় চাল খাওয়ানোর কথা বলেছিল, তো সেগুলো তো মানুষ আসলে অভিজ্ঞতা করেছে এবং এগুলো আসলে ভোট কেনার এক ধরনের পায়তারা। এই কৃষি কার্ডের মাধ্যমে এটা আসলে এক ধরনের ভদ্রভাবে সুকৌশলে এই কৃষি কার্ডগুলো কিন্তু আগে থেকেই দেওয়া হচ্ছে, এমন না সরকারে আসলে তারা দিবে বলতেছে। বিভিন্ন এলাকায় দেখবেন তারা এখন থেকে এটা দিচ্ছে, এই টাকাটা নিজেদের টাকা দিয়ে তারা দিতেছে। এই টাকা তারা কোথায় পাচ্ছে? এই কোটি কোটি টাকা তারা খরচ করতেছে। এগুলো এক ধরনের ভোট কেনার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষের সাথে আমরা কথা বলে দেখেছি মানুষ আসলে এগুলাতে আগ্রহী না। মানুষ তাদের এসব কৃষি কার্ড এগুলো নিলেও ভোট তারা জায়গা মতোই দিবে।